নমস্কার বন্ধুরা, আশা করব আপনারা সকলে ভালো আছেন। আপনারা দেখছেন আজকের রাজনীতি। আমি সুখেন ঘোষ। আপনাদের কাছে একটাই অনুরোধ থাকবে, যারা প্রথমবার আমাদের চ্যানেলটি দেখছেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, আমাদের সাথে থাকবেন। আজকের আলোচনা করব বাম এবং আইএসএফ কে নিয়ে। 2026-এ বাম এবং আইএসএফ এর জোট আদতে কি হবে? যদি বাম আইএসএফ এর জোট না হয়, তাহলে কি আব্বাস সিদ্দিকী ভোটে দাঁড়াবেন? যতটা শোনা যাচ্ছে, আব্বাস সিদ্দিকী ক্যানিং পূর্ব থেকে ভোটে দাঁড়াতে পারে, শওকত মোল্লার বিরুদ্ধে দাঁড়াতে পারে। শওকত মোল্লাও হুঁশিয়ারি দিয়েছে। তবে এখানে একটা প্রশ্ন, বামেদের সাপোর্ট ছাড়া আইএসএফ কি জিততে পারবে? আপনারা জানেন 2021 সালে সংযুক্ত মোর্চা তৈরি হয়েছিল। সংযুক্ত মোর্চার একমাত্র বিধায়ক, আইএসএফ এর বিধায়ক, ভাঙড় থেকে জিতেছিল, বামেদের সাপোর্টে জিতেছিল। 2026-এও আইএসএফ চাইছে বামেদের সাপোর্ট। বামেরা কি আইএসএফ এর সঙ্গে হাত ধরবে? প্রশ্ন এখানে রয়ে যাচ্ছে। অনেকেই প্রশ্ন তুলছে, বাম আইএসএফ এর যদি জোট হয়, বাম আইএসএফ মিলে কি সরকার গঠন করতে পারবে? সেই ক্ষমতা কি এই মুহূর্তে বাম আইএসএফ এর আছে? এই প্রশ্ন কিন্তু তোলা যেতে পারে। এবারে প্রশ্ন উঠছে, যদি বামেরা সাপোর্ট না করে, মানে বাম আইএসএফ এর জোট যদি না হয়, আব্বাস সিদ্দিকী কি দাঁড়াবেন ভোটে? যতটা শোনা যাচ্ছে, দেখুন, আইএসএফ কিন্তু যথেষ্ট চাপে রয়েছে। নওশাদ সিদ্দিকী বলেছেন, এবারে 2026 বিধানসভাতে আইএসএফ এর টার্গেট 2 অঙ্কের আসন জেতা, মানে 10টার বেশি আসন জিততে চাইছে। নওশাদ সিদ্দিকীর এই কথাগুলো আইএসএফ এর কর্মীকে যথেষ্ট উৎসাহ প্রদান করছে। যদি 2026-এ 10টা আসন জিততে না পারে, যদি একটাও আসন জিততে না পারে, আইএসএফ কর্মীদের মধ্যে যে উৎসাহ দেখা যাচ্ছে, সেই উৎসাহ কি থাকবে? ভাঙড় থেকে যদি নওশাদ সিদ্দিকী হেরে যায়, ভাঙড়ে কি প্রবেশ করতে পারবে নওশাদ সিদ্দিকী? এই প্রশ্নগুলো কিন্তু উঠছে। আমি কেন এই প্রশ্নগুলো রাখছি? শওকত মোল্লার হুঁশিয়ারি আপনারা শুনেছেন, এবং শওকত মোল্লা কি করতে পারে আপনারা ভালো মতোই জানেন। মমতা ব্যানার্জি একদা বলেছিলেন, তোরা তো বোম বাঁধিস, ওখানে বাস স্ট্যান্ড করে কি করবি? এর কথার মানে নিশ্চয়ই আপনারা বুঝতে পাচ্ছেন। আর শওকত মোল্লার উপরে ভাঙড়ের দায়িত্ব দিয়েছে। আর ভাঙড়ে শওকত মোল্লা যেভাবে প্রচার চালাচ্ছে, বলতে গেলে তৃণমূলের আইটি সেল যেভাবে প্রচার চালাচ্ছে নওশাদ সিদ্দিকীর বিরুদ্ধে, আপনারা নিশ্চয়ই দেখেছেন দাবানলের মতো মার্কেটে ছড়িয়ে যাচ্ছে। আপনারা দেখেছেন হিন্দু পরিবারের কাছে যাচ্ছে, মুসলিম পরিবারের কাছে যাচ্ছে, মা বোনেরা নওশাদ সিদ্দিকীর বিরুদ্ধে কথা বলছে। এই কথাগুলো কিন্তু সোশ্যাল মিডিয়াতে ছেয়ে যাচ্ছে। অন্যদিকে যদি দেখেন, ফুরফুরা শরীফ পুরো লেগে পড়েছে আইএসএফ কে জেতানোর জন্য। ফুরফুরা শরীফও হয়তো বুঝতে পারছে 2026-এ বোধহয় বামেদের সঙ্গে জোটটা আর হবে না। আপনারা শুনেছেন মোহাম্মদ সেলিম যে ভাষায় কথা বলেছে, এর আগে আপনারা শুনেছেন। অবশ্য দুর্গাপুজোর পর, কালী পুজোর পরে আইএসএফ বামেদের সঙ্গে একটা বৈঠক হওয়ার কথা রয়েছে। তবে আপনারা দেখে নেবেন, সেই বৈঠক ফ্রুটফুল হবে না। তার কারণ, বাম কর্মীরা, বামেদের যারা কর্মী রয়েছে বিভিন্ন জেলায়, যে সভাগুলো হচ্ছে, যে গোপন বৈঠকগুলো হচ্ছে, সেখান থেকে একটা জিনিস উঠে আসছে, বিভিন্ন জেলায় জেলায় যেসব বিধানসভা রয়েছে, সেই বিধানসভার কর্মীরা চাইছে না আইএসএফ এর সঙ্গে জোট হোক। তারা বলছে আইএসএফ বামেদের ক্ষতি করেছে। বারাসাত লোকসভা কেন্দ্র, বসিরহাট লোকসভা কেন্দ্র, বিভিন্ন জায়গায় বামেদের ভোট ব্যাংক কেটে আইএসএফ নিজেদের শক্তি বাড়িয়েছে। এই মুহূর্তে দেগঙ্গার মতো জায়গা, দেগঙ্গা বিধানসভায় সিপিআইএম কর্মীরা চাইছে না যে আইএসএফ এর সঙ্গে জোট হোক। তারা চাইছে দেগঙ্গা বিধানসভায় 2026-এ যেন সিপিআইএম এর প্রার্থী থাকুক। আপনারা জানেন ফরওয়ার্ড ব্লক প্রার্থী দিয়ে আসতো। ফরওয়ার্ড ব্লকের অবস্থা আপনারা জানেন, সংগঠনের অবস্থা আপনারা জানেন। সিপিআইএম এর সংগঠনের উপরে ভর করেই জিতে আসতো। এই কথাটা মার্কেটেও রটে গিয়েছে, সেটাও আপনারা জানেন। ফরওয়ার্ড ব্লককে শক্তিশালী হতে হবে। তবে সত্যি প্রশ্ন চিহ্ন রয়ে যাচ্ছে, আইএসএফ এর সঙ্গে জোট হবে কিনা। এই প্রশ্নও রয়ে যাচ্ছে, যদি বামেদের সঙ্গে আইএসএফ এর জোট না হয়, আব্বাস সিদ্দিকী ভোটে দাঁড়াবেন তো? আব্বাস সিদ্দিকী যদি হেরে যায়, একটা প্রেস্টিজ ফাইট বলা যেতে পারে। নওশাদ সিদ্দিকীর কাছেও প্রেস্টিজ ফাইট, অনেকটাই প্রেসারে থাকবে। 2026-এ যদি আইএসএফ ভালো রেজাল্ট না করতে পারে,
তাহলে 2026-এর পরে আইএসএফ দলের অস্তিত্ব নিয়ে টানাটানি হতে পারে। আপনারা জানেন একটা সময় দেগঙ্গা বিধানসভা থেকে মুসলিম লীগ বিধানসভায় জিতেছিল, তারপরে কি হয়েছে আপনারা জানেন, বামেরাই হারিয়েছিল কিন্তু এই মুসলিম লীগকে, ওই মুসলমানরাই কিন্তু বামেদের ভোট দিয়েছিল। তারপরে মুসলিম লীগ এখন কোন জায়গায় রয়েছে আপনারা জানেন। আমি কিন্তু ভবিষ্যতের কথা বলছি, আর যে কথাগুলো বলছি একটাও হাওয়ায় হাওয়ায় বলছি না, প্রতি কটা কথার পেছনে যুক্তি রয়েছে। তবে হ্যাঁ, নওশাদ সিদ্দিকী নো ডাউট ওয়ান অফ দি বেস্ট লিডার। আগামী দিনে এমন লিডার দরকার রয়েছে। তবে বামেদের সঙ্গে জোট হলে কিন্তু আইএসএফ এর অনেক সুবিধা রয়েছে। আইএসএফ বেশ কয়েকটা আসনে ভালো রেজাল্ট করতে পারে এবং বিধানসভা জিতে যেতে পারে কয়েকটা আসনে। যদি জোট না হয়, বামেরা কি চাইছে দেখুন, বামেদের কর্মীরা কি বলছে আপনারা জানেন। তবে এটাও আপনারা জানেন বামেদের কর্মীরা কি বলছে। বামেরা কানে তোলে না, সিপিআইএম কানে তোলে না, ফরওয়ার্ড ব্লক কানে তোলে না। নিজেদের মতো জোট করেছিল 2016-তে, 2021-এ ভরাডুবি হয়েছে। এরপরে 2026-এ বাম কর্মীরা চাইছে না যে জোট হোক। তারপরেও যদি বামেরা জোট করে ভালো রেজাল্ট কি হবে এই প্রশ্ন রয়ে যাচ্ছে। এটাও বাস্তব যে বাম কর্মীরা বলছে তাদের হারানোর কিছু নেই, তারা বিধানসভায় শূন্য, লোকসভাতে শূন্য, তাদেরকে নতুন করে শুরু করতে হবে। বামেদের কর্মীরা বলছে বামেরা যদি একলা চলে তাহলে বামেদের রেজাল্ট যথেষ্ট ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে, আর যদি জোট করে তাহলে বামেরা আবার মুখ থুবড়ে পড়তে পারে। আপনাদের কি মত? যদি আইএসএফ এর সঙ্গে জোট না হয়, মানে বামেরা যদি আইএসএফ এর সঙ্গে জোট না করে, আব্বাস সিদ্দিকী কি ভোটে দাঁড়াবে? ভাঙড় থেকে যদি সিপিআইএম ছাড়া, মানে সিপিআইএম যদি সাপোর্ট না করে, নওশাদ সিদ্দিকী কি জিততে পারবে? যদি নওশাদ সিদ্দিকী হেরে যায়, ভাঙড়ে কি নওশাদ সিদ্দিকী পা রাখতে পারবে? ভাঙড়ে কি নওশাদ সিদ্দিকীর দল আইএসএফ সংগঠন টিকিয়ে রাখতে পারবে? বড় প্রশ্ন চিহ্ন রয়ে যাচ্ছে। উত্তর দেবেন। ভালো থাকবেন।